আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও নতুন একটা কবুতরের ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। পরবর্তীতে আমার এই সকল নতুন, নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা আমার এই ভিডিওগুলো কেউ মিস করবেন না। আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে ভালো লাগবে। তো ইদানিং এই যে আমার ন্যাংরা কবুতরটা, এই কবুতরটার প্রতি কিন্তু একবারে মায়া ধরে আমার একবারে চলে গেছে গা। তো অবশ্যই কারণটা জানানো আপনাদের দরকার। এখন ইদানিং এই কবুতরটা ভালো লাগা থেকে মনে করেন যে খারাপ লাগা শুরু হয়ে গেছে গা। অবশ্যই কারণটা আপনাদের সবাইকে জানানো দরকার যে কেন এইরকম। কারণ এই কবুতর আমরা যে কয়বার উম, আমাদের বাড়িতে নিয়ে আসার পরে অবশ্যই আপনারা জানেন যে এই কবুতরটা আমরা মাংনা নিয়েছি ফ্রিতে নিয়ে আসার পরে আহ, এ- এবার দুইবার কিন্তু ওনাদের বাড়িতে চলে গেল। আর এই কবুতরের বয়স প্রায় 2 বছরের উপরে হয়ে গেছে গা। এই জন্য আমাদের বাড়িতে কম থাকার এই একটা কথা। দেখেন পাউডার কি অবস্থা। তো এখনকার এটা যেহেতু থাকবার ইচ্ছা না, সেহেতু মনে করেন যে আসলে জোর করে তো মানে একটা বাড়িতে রাখা যায় না, পারিয়ে এনে দিচ্ছি। পায়রা আসলে অনেকটা ভালো ছিল। মানে কিছুদিন ভালো থাকে, থাকার পরে মনে করেন যে 2-1 দিন পর পর এরকম করে উড়াল দেওয়া যায়। এমন একটা কাজ হলো যে এটার পাখাটা যেমনি আমার খুলে দেওয়া লাগবে। শিবন আসলে অনেক কঠিন ভাবে কিন্তু কবুতরের পাখা গুলা বান্ধা রাখে, মানে এক সাইডে বান্ধা রাখা। আর এরা যদি থাকলে থাকলো, নইলে যাবো না। যেখানে একটা যেখানে একটা থাকপারই চাইতেছে না। এটা পাখা আসলে বেঁধে দেয় কি লাভ, যদি নাই থাকবার চায়। আর এটা যে বাড়িতে থেকে নিয়ে আসছি, মানে 2-3 দিন না খায় আমার ওই বাড়িতে মানে কবুতর খাবারই দেয় না। কবুতর খাবার যদি না দেয়, তাহলে এরকম করে যদি 2-3 বার করে যায়, তাহলে একটা বিষয়টা অন্যরকম লাগে না? তাই আমি এটার গুণাটা ছাইড়া দিব, যাতে করে উড়াল বাড়তে পারে। এই যে ওরা টান দিলে এই যে একটা পাকা কিন্তু উঠে পড়ছে। একটু কষ্ট হলেও একটা পাকা উঠতে পারে। এদের মধ্যে কোনার ভিতর দিয়ে কামড়ে দিচ্ছি, অবশ্যই দেখবেন সব। এখনকার মনে করেন যে এই কবুতরটা মুক্ত, এটার প্রতি আমার কোনো ইচ্ছা নাই। ইচ্ছা আকাঙ্ক্ষা সব শেষ। যে এই জোড়া মনে হয় প্রায় কবুতর গুলো আমাদের খড়ি টানতেছে যে বাদ দেওয়ার জন্য। এটা মনে হয় গতকালকে অনেকগুলা খড়ি টানছে। আর আমাদের একমাত্র চড়া লাগার একমাত্র খাবার এই হলো মনে করেন যে ভুট্টার চাউল কবুতরের জন্য। আজকে অল্প করে খাবার দিলাম, কারণ মানে বাড়ির খাবার গুলা খাইতে গেতে মনে করেন যে একটা অভ্যাস হয়ে গেছে। মানে বাইরে খাবার খাইতে আহ 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 এই যে বাদ দিব কবুতর। এই জন্য মনে করেন যে ডাহাই দিতে পারি, কম করে খাবার দিলাম। বাইরের খাবার মনে করেন ফিকা খাও। এই যে খোরাটা দিছি বাহারে। এখনকার এবার যদি যায়, এবার যদি এই খোরাটা পায়রাটা চলে যায়, তাহলে কিন্তু ওই টাকার নিয়ম না, ইচ্ছা নাই। মানে যা একটা সিস্টেম থাকে যে আমার কিন্তু যদি মানে 2-4 দিনে আশেপাশে বেশি বিক্রি করি, খড় কিনে দিলে ওই খড়ের ভিতরে মনে করেন যে থাকা শুরু করে দেয়। পরবর্তীতে অন্য কোনো খড়ের মানে আনা লাগে না। তো এরা আসলে সম্পূর্ণ বিল আলাদা এখানে।
আমার মনে হইতেছে যে এই জোড়ার পোনা সবচেয়ে আমার যতগুলো কবুতর আছে সবচেয়ে এই জোড়ার পোনা ভালো হওয়ার সম্ভাবনাটা আছে। আরগুলা কবুতর নিয়ে তো আমার কোনো আশাই নেই। যেগুলা কবুতর আমি লালন পালন করি আসলে সবগুলা কবুতরই ভালো। এই যে ওরা ওরারে অনেকদিন মনে করেন যে খিলাইছি। ওরা তো মনে করেন যে যেভাবে খাওয়াইছি ওইভাবে মনে করেন যে অন্য কবুতরে আমি খুব কমই খাওয়াইছি। এই যে এখানকার বাড়ি যদি কোনো সারা শব্দ না পাই তো আমাদের একটা পায়রা আছে আলি পায়রা, তো উড়ার সাথে এই পায়রাটা তুমি জোট লাগায় তো আগে সিদ্ধান্ত মধ্যে নিয়ে আসছে খুব জ্বালাইছে। তাহলে সবগুলা জায়গা আছে বন্ধু আমাদের দেবরাল। এই যে আর গেল পশ্চিমে আমার বাড়ির পশ্চিম পাশে কিন্তু অনেক জায়গা হয়েছে। জায়গা জায়গা আসলে চলে জিনিসটা আমারও অনেকটা ভালো লাগে। বন্ধুরা আমার খাবার খাই কিন্তু এগুলা এরকম হইতেছে। এই আবার দেখি আকাশটা কিন্তু আজকে অনেক পরিষ্কার আছে। কবুতর লালন পালন আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আমি শখের বসে কিন্তু কবুতর লালন পালন শুরু করে দিচ্ছিলাম। শখ থেকেই তো সবকিছু একটা গেল মনে হয় এগুলা চলে যাবে। কালকে শিবনে একটা কাজ করে দিছে ওই যে আমাদের সাদা পায়রাটা আপনারা দেখছিলেন ওইটার মানে মেহেদি রং করাই দিছি। যে এই জোড়া বাদ দিব কাছাকাছি তো এই জন্য মনে করেন যে খুব দাঁড় পাইছে। এটা কোন ঘরের কবুতর জানেন? এটা হলো এই যে নিচের এই যে এই মাঝখানের এই ঘরের কবুতর। আসলে ওই কবুতরটা অনেক ভালো আছে, আমার কাছে অনেক ভালো লাগে। একটা বিষয় আরো যাইতেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য ফলো করবেন। তো যাতে করে আপনারা এই সমস্ত ভিডিওগুলো মিস না করেন, তো সেই ব্যাপারে আমি এই জন্য বলি যে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীতে আমি এরকম ভিডিও আরো তৈরি করতে পারি। সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।